ঢাকার ট্যানারি মালিকদের কাছে বগুড়ার চামড়া ব্যবসায়ীদের ২০ কোটিরও বেশি টাকা বকেয়া রয়েছে। অর্থ সংকটে এবার কোরবানির মৌসুমে চামড়া কেনা নিয়ে দুশ্চিন্তায় তারা। লবণের দাম বাড়ায় সংরক্ষণ ব্যয়ও বেড়েছে। জেলা প্রশাসন বলছে, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। ঈদুল আজহাকে ঘিরে বগুড়ায় ব্যাপক পরিমাণে চামড়া সংগ্রহ হলেও কয়েক বছর ধরে লোকসানের মুখে ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে চামড়া কিনে ট্যানারিতে বাকিতে বিক্রি করতে হয়, কিন্তু দীর্ঘদিনেও বকেয়া পরিশোধ করেন না মালিকরা। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা সংকটে পড়েছেন। একদিক দিয়ে আমাদের হচ্ছিল এই চামড়ার প্রসেস করতে টাকা লাগে, দ্বিতীয়ত বেচতে গেলে আমরা টাকা পাই না। কালকে ঘুরে যাচ্ছি, টাকা আবার রোববারে দিবে, এখন দিবে কি না দিবে, এখন কিভাবে চামড়া কিনবো? বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত আমাদের কোনো ইয়ে হবে না। সবাই গেছে ঢাকাতে, এখন কবে কি হবে না হবে আল্লাহ জানে, আমরা বসে আছি চুপচাপ। ব্যবসায়ীদের দাবি, ঢাকার ট্যানারি মালিকদের কাছে তাদের বকেয়া ২০ কোটি টাকারও বেশি। পাওনা আদায়ে জেলা প্রশাসনের সহায়তা চেয়েছেন তারা। ট্যানারি বা আড়তদাররা তারা টাকা দিতে পারতেছে না, কি করেন আমরা জানি না, আমাদের দেয় না। মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আমরা একটা লিস্ট দিয়েছি যে আমাদের বাকি টাকাগুলো উদ্ধার হলে আমরা একটু ভালোভাবে কেনাকাটা করতে পারি। জেলা প্রশাসক বলছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। কিছুদিন আগে এই সংক্রান্ত একটি মিটিংও হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে। তখনও মাননীয় মন্ত্রী মহোদয় বলেছিলেন যে এরকম যদি কারো কোনো কমপ্লেন থাকে যেন ওনাদের কাছে আমরা পাঠাই। তো সেই ক্ষেত্রে আমরা এই কমপ্লেনটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাবো, ওনারা ওইখান থেকে আইনগতভাবে ব্যবস্থা নেবেন। ব্যবসায়ীদের আশঙ্কা, বকেয়া না পেলে এবারও চামড়ার বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।